গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন দেরাদুনে কয়েকটি জায়গা আপনাদের ঘুরে দেখেছিলাম। তার মধ্যে টপকেশ্বর মহাদেবের মন্দির, গুচ্ছপানি বা রোভার্স ক্যাপ এবং সহস্রধারা। আর এই পর্বের ভিডিওতে আপনারা দেখতে পারবেন হরিদ্বার সংলগ্ন কিছু জায়গা এবং সন্ধ্যা আরতি। উত্তরাখণ্ড সিরিজের এই পর্বটি আমাদের অন্তিম পর্ব। তো বন্ধুরা, ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দেরাদুন। বন্ধুরা, আজকে 8 তারিখ। আমরা এখন বেরিয়ে পড়ব হরিদ্বারের উদ্দেশ্যে। আজকে আমার এবং কার্তিকদা দুজনেরই খুব শরীর খারাপ। গলাটা শুনলে হয়তো আপনারা বুঝতে পারছেন। জানি না কতটা কি ব্লগ করতে পারবো হরিদ্বারের, সবই ঠিক হবে আমাদের শরীরের উপরে। এখন আমরা বেরিয়ে পড়ছি, অনেকটা প্রায় 50 কিলোমিটার মতো এখন আমাদের জার্নি করতে হবে। আর প্রচুর গরম বাইরে, আমাদের শরীরটা যথেষ্ট খারাপ। অনেক দিন ধরে আমরা রাইড করে যাচ্ছি, অনেক দিন ধরে আমরা শুধু ঘুরে যাচ্ছি। রেস্ট আমাদের সেইভাবে হচ্ছে না, খাওয়া দাওয়া মানে কোনো কিছু ঠিকঠাক টাইম মতন হচ্ছে না। তো শরীর সেই জন্য হালকা ফুলকা জবাব দিয়ে দিয়েছে আমাদের। বন্ধুরা চলুন দেখা যাক কী করতে পারি। যদি এই ব্লগটা করতে পারি তাহলে অবশ্যই দেখাবো, যদি আমাদের শরীরের কন্ডিশন ঠিক থাকে। তো ভিডিওটির সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, বেরিয়ে পড়ছি এখন হরিদ্বারের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা আর কিছুক্ষণের মধ্যেই হরিদ্বার ঢুকে যাব। এখান থেকে হরিদ্বার আর 14 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের আজকেই এই হরিদ্বারের লাস্ট দিন আজকে আমরা হরিদ্বারে কাটাবো। কালকে ভোরবেলা আমাদের ট্রেন। তাহলে বন্ধুরা, আমাদের এই উত্তরবঙ্গের সফর প্রায় শেষ হতে চলেছে। আমার সামনে ডানাতে যে মন্দিরটা দেখছেন, সবাই কিন্তু এই যখনই এই পাহাড়ে যায়, উপরে ওঠে, তখন কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে যায়। হরিদ্বার পৌঁছেই আমরা মনসা মন্দির যাওয়ার ঠিক অপোজিটে রাস্তার উপরে একটি হোটেল নিয়ে নিলাম। হোটেলটির নাম ময়ূর হোটেল, যেটি রাস্তার উপরেই অবস্থিত। চলুন দেখে নেবেন আমাদের হোটেলের রুমের কন্ডিশন। বেশ বড় এই ময়ূর হোটেল, প্রচুর রুম রয়েছে লিফট। আর এই রুমের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আর এই হোটেলের বিভিন্ন রুমের ভাড়া মোটামুটি 800 থেকে 1500 টাকার মধ্যে আপনারা এসি নন এসি সমস্ত রকমের রুম আপনারা পেয়ে যাবেন। তবে সিজন ওয়াইজ ভাড়ার কিছু পরিবর্তন ঘটতে পারে। দেরি না করে হোটেলে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারের ঘাটের উদ্দেশ্যে, যেখানে আজকে আমরা গঙ্গা স্নান করব। ওঠার পরে আর থাকবো না।
স্নান পর্ব সেরে আমরা বেরিয়ে পড়লাম এবার দুপুরের লাঞ্চের জন্য। এখানে এই রাস্তার উপরে আপনাদের অনেক দাদা বৌদির হোটেল নজরে পড়বে, তবে সব থেকে যে পুরনো দাদা বৌদির হোটেলেই আজকে আমরা খাবো। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটাই হলো সব থেকে পুরনো দাদা বৌদির হোটেল। তো চলুন বন্ধুরা দেখে নিই এই দাদা বৌদির হোটেলে কি কি খাবো আজকে আমরা। তো আমরা স্নান করে চলে আসলাম। আমার চুলগুলো একদম জটের মতন হয়ে গেছে। স্নান করে একেবারে অনেক দাদা বৌদি হোটেল এখানে আসে, দেখতে পেলেন সোজা এসে ডান দিকে নিচের দিকে যে নেমে গেছে সেটাকে আমরা এসেছি। দেখি কী খাবার এনে, অনেকদিন পরে এই বাঙালি খাবার আজকে আমরা খাবো। এটা হচ্ছে পুরনো দাদা বৌদি, সবথেকে কোন হচ্ছে পুরনো দাদা বৌদি। ওনার বাড়ি হচ্ছে বাঁকুড়া। যারা পুরনো আছে তাদের জিজ্ঞেস করে যে দাদা বৌদি পুরনো তার বাড়ি কোথায়। সব থেকে পুরনো হরিদ্বারের এটাই হচ্ছে দাদা বৌদির হোটেল। আমরা এখন সেখানে খেতে বসেছি। আর এই মালিকের বাড়ি বাঁকুড়া। এগুলো হয়ে যাচ্ছে গরম গরম বেগুনি, একদম গরম হয়ে যাচ্ছে। কতদিন পরে একদম বাঙালি পিওর বাঙালি খাবার খাবো। এসে গেছে লোহাটা গরম গরম ভাত। কতদিন খাই গরম গরম ভাত দেওয়া যাচ্ছে না, একটু জমিয়ে খাবো অনেকদিন পরে। প্রথমে চলে এসছে গরম গরম ভাতে ঘি। চলো শুরু করি। এখন এসে গেছে ডাল। ডাল খেয়ে এসছে দুদিনে রুটি আর সবজি একটা খাবার। কি গো সবজি সবজিও চলে এসছে। ডাল ভাত বেগুনি ঘি সবজি একদম। এখন ভাত দিয়ে গেল, আবার সবজি তো আগেই দিয়েছিল। এখন পটলের ডালনা। নিরামিষই খাচ্ছি কিন্তু আমরা তৃপ্তি করে খাচ্ছি, বাঙালি খাবারগুলো কথা। খাওয়া দাওয়া করে সামান্য সময়ের জন্য কিছুটা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মনসা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এই মন্দিরে যেতে হয় রোপওয়ে করে, যেহেতু প্রচুর লোক উপরে গিয়েছিল এবং আমাদের এখান থেকে বলা হয়েছিল প্রায় 2 ঘন্টা এখন রোপওয়ে বন্ধ থাকবে, 2 ঘন্টা পরে কিন্তু রোপওয়ে চালু হবে। এই জন্য আমরা এই মনসা মন্দিরে যেতে পারিনি। বন্ধুরা আমরা এখন চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছি। আর আমার সামনে দেখা যাচ্ছে সোজা চণ্ডী পাহাড়ের যে চণ্ডী দেবীর মন্দির আছে উপরে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আমি মনসা দেবীর পাহাড়ে যাওয়ার জন্য লাইন দিয়েছিলাম রোপওয়েতে, কিন্তু ওখানে টিকিট কাটলে আমাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। তাই আমি টিকিট না কেটে এই চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যদি পরে সম্ভব হয় এবং সময় হয় তাহলে আমি মনসা দেবী পাহাড়ে যাব, না হলে কিছু করার নেই, আমার হাতে সময় নেই। কারণ আমাকে আরতিটাও আমাকে দেখতে হবে। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়ের উপর চণ্ডী দেবীর মন্দির রয়েছে। চলুন দেখি কীভাবে যাওয়া যায়। আর এখানে জল দেখুন, সামান্য জল রয়েছে এখানে। বন্ধুরা এই জায়গার পরিস্থিতি আরো ভয়ঙ্কর। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু ওয়েট করছে এই মন্দিরে যাওয়ার জন্য। কত ঘন্টা এখানে লাগবে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমরা এখানে আর অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্য স্থানের উদ্দেশ্যে।
আজকে আপনাদের এমন একটি জায়গায় ঘুরতে নিয়ে যাব যেটা কোনো টুরিস্ট স্পট না। পতঞ্জলির নাম তো আপনারা সকলেই শুনেছেন আশা করি। তো আজকে আমরা আপনাদের নিয়ে যাব এই পতঞ্জলির আয়ুর্বেদিক যে হসপিটাল আছে, মেন যে হসপিটাল যেটা হরিদ্বারে অবস্থিত, ঠিক সেই জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব এবং জানাবো কিভাবে এখানে চিকিৎসা করা হয়। তো এটা কোনো ঘোরার জায়গা না, হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে হরিদ্বার থেকে 15 কিলোমিটার দূরে এখানে আসতেই পারেন আপনারা। নমস্কার বন্ধু, আমরা চলে এসেছি হরিদ্বারে এমন একটি জায়গায় যেখানে হয়তো আগে আপনারা টিভিতে দেখেছেন। সেটা হচ্ছে পতঞ্জলি যোগপীঠ, হরিদ্বার থেকে 14 কিলোমিটার দূরে, হরিদ্বার নিউ দিল্লি হাইওয়ের ওপরে। এটা কোনো ঘোরার জায়গা না, এটা আবার বলতে পারবেন যে ঘুরতেও পারবো। আপনি যদি হরিদ্বারে থেকে যান এবং সময় পান তাহলে অবশ্যই এই জায়গাটা বলবো ঘুরে যাবেন। এবং ছোটোখাটো যে কোনো ট্রিটমেন্ট যারা আপনারা আয়ুর্বেদে বিশ্বাস করেন তারা এখানে ডাক্তার বসেন, ভালো ভালো ডাক্তার বসেন, তাদের ডাক্তার দেখিয়ে এখানে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে এখানে আপনাদের 6 মাসের ট্রিটমেন্ট, 1 বছরের ট্রিটমেন্ট বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আপনারা তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। মেডিসিন এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে থাকার জায়গা আছে, খাবার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, সমস্ত কিছু আছে। সমস্ত কিছুই আপনার ভেষজ উৎপাদনে তৈরি হয়। একবারও জায়গা আছে, মানে কিছু একটা বেলা যদি এখানে আসেন বিকেলবেলা খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, খুব ভালো লাগবে, আরও ভালো লাগবে। তো শুনলেন, এটা একটা আয়ুর্বেদিক হসপিটাল। এখানে আপনার থেকে চিকিৎসা করতে পারবেন এবং নর্মালভাবে চিকিৎসা করতে পারবেন। এখানে হরিদ্বার থেকে এসে দেখিয়ে গিয়ে আবার 3-4 মাস পর, 5-6 মাস পর এসে আপনারা চিকিৎসা করাতে পারবেন। পতঞ্জলি যোগপীঠ হরিদ্বার হলো একটি ন্যাচারোপ্যাথি কেন্দ্র, যার লক্ষ্য হলো পরিবেশে তাজা এবং বিশুদ্ধ বাতাস, সবুজ এবং প্রাণবন্ত প্রকৃতির সাথে আয়ুর্বেদের সমন্বিত থেরাপির মাধ্যমে বিভিন্ন অসাধ্য রোগ এবং স্ট্রেস থেকে ভুগছেন এমন ব্যক্তিদের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য প্রদান করা। সমস্ত মৌলিক সুবিধা সহ 400টি সুনিযুক্ত কক্ষ উপলব্ধ। সমস্ত রুম সহজ, পরিষ্কার এবং আপনার চিকিৎসার সময় আপনার আরামদায়ক থাকার জন্য ডিজাইন করা হয়েছে। এখানে আসার আগে অবশ্যই অনলাইন বুকিং করে আসবেন। patanjaliwellness.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন। 2006 সালে উদ্বোধন করা হয়েছিল উত্তর ভারতে হরিদ্বারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। এটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী রামদেব এবং আচার্য বালকৃষ্ণ। ট্রাস্টের লক্ষ্য স্বাস্থ্য প্রচার এবং নিরাময় পদ্ধতি হিসাবে যোগ এবং আয়ুর্বেদের প্রচার বাড়ানো। প্রতিষ্ঠানের যোগ ব্যায়াম কার্যক্রমের বিস্তৃত পরিসর রয়েছে, যার মধ্যে রয়েছে সুস্থ ব্যক্তিদের জন্য এবং প্রতিষ্ঠানের বাইরে এবং ক্লাসের টেলিভিশন সম্প্রচার। প্রতিষ্ঠানের যোগ ব্যায়াম ক্লাস যা প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষিত শিক্ষকের দ্বারা পরিচালিত হয়। আমরা এখন এই পতঞ্জলি যোগপীঠের যে খাওয়ার জায়গা আছে, সেই খাওয়ার জায়গার এখানে এসে বসেছি। একটু জুস খাবো, তো খেয়ে দেখবো কেমন এখানকার জুস। আশা করি ভালো হবে। চলুন, সামনে কাউন্টার, এখান থেকে আপনাকে টোকেন কাটাতে হবে। টোকেন কাটিয়ে আর এখানে ওই টোকেন জমা দিতে হবে। এখান থেকে আপনাকে যেটা খাবেন সেটা এখান থেকে আপনাকে দেবে, টোকেন দেখাবে। ডাক্তারটা গেছে ওখানে। আমাদের ম্যাঙ্গো শেক চলে এসছে, তো এখন আমরা ম্যাঙ্গো শেকটা খেয়ে দেখবো কেমন হয়েছে। পুরো রিয়েল ম্যাঙ্গো দিয়ে করা, যেগুলো আমরা ঘরে করে খাই। খুব সুন্দর খেতে হয়েছে। আর দাম নিয়েছে মাত্র 40 টাকা করে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এই হরিদ্বারে বিখ্যাত সন্ধ্যা আরতি দেখতে। তবে দুঃখের সাথে জানাচ্ছি, আমরা মনসা মন্দির এবং চণ্ডী মন্দির কিন্তু যেতে পারিনি, এর জন্য আমরা দুঃখিত। পুরো জন অরণ্য দেখেছেন, এত লোক হবে আমরা একদম আশা করিনি। প্রচুর লোক দেখুন।
বন্ধুরা একবার ভিড়টা দেখুন, এখান থেকে আমি সিঁড়ির উপরে উঠে দাঁড়িয়েছি, প্রচুর লোক কিন্তু কাতারে কাতারে এখানে প্রবেশ করছে। এতটা ক্রাউডেড হবে আমি আশা করিনি। তো এত ভিড়ের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের আরতি দেখানো। চলুন। আর এখন প্রায় 6:30 মতন বাজে, এখানে বলছে 7:45টার সময় এখানে আরতি শুরু হবে। আর এখানে 2:30 থেকে 3টে থেকে লোক বসে আছে রোদ্দুরের মধ্যে। শুধু একবার ভাবুন কত কষ্ট করে লোক এই আরতি দেখার জন্য এতদূর ছুটে আসে। हमारे साथ दोहराते हुए संकल्प ले और आप सभी के संकल्प का स्वर इतना हो कि इस पार के भक्तों की आवाज उस पार और उस पार के भक्तों की आवाज इस पार पहुंचे। कि पतित पावनी मां गंगा के जल की पवित्रता কাতারে কাতারে মানুষ দেখতে পাচ্ছেন, যেন কুম্ভ মেলা এখানে লেগে গেছে, এমন লাগছে যেন কুম্ভ মেলা। তো কার্তিক দা বাড়ির জন্য জল নিয়ে যাচ্ছে, আমার বাড়ির জন্য, নিজের বাড়ির জন্য। তো বন্ধুরা রাত এখন 10টা বাজে, আর আমরা ডিনার করতে বেরিয়েছি দাদা বৌদি হোটেলে, অন্য একটা দাদা বৌদি হোটেলে যাব। শুধু রাস্তার ভিড়টা একবার দেখুন, ভিড় কিন্তু কোনো অংশে কম নয়। আমরা এর আগে দেখেছিলাম 9:30টার মধ্যেই ঋষিকেশের যে ঘাট ছিল, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছিলো, সেই তুলনামূলকভাবে হরিদ্বারে কিন্তু প্রচুর ভিড়। তো বন্ধুরা আমরা রাতের বেলা আর একটা দাদা বৌদির হোটেলে চলে এসেছি। এনার বাড়ি হচ্ছে ব্যারাকপুর। এটা এই যে গলিটা আছে যেখানে সব দাদা বৌদির হোটেলগুলো দেখা যায় আর কি, ডাইনে বায়ে সবসময় যে দাদা বৌদির হোটেল দেখা যায়, সেই রাস্তায় ঢুকেই বাঁদিক যে হোটেলটা, এটা হচ্ছে সেই হোটেল। এখানে প্রত্যেকটা দোকানে মানে দাদা বৌদির যেসব দোকানে আপনারা খাবেন, ঘি মাস্ট, ঘি দেবেই। তো এবার ডাল খাবো, দেখি ডালটা কেমন হয়েছে। ডালের স্বাদটা বুঝতে পারছি না, কাপড়টা হবে না। পনিরের মধ্যে সয়াবিন আছে, পনির আছে, আলু আছে, আর মটরশুঁটি আছে কয়েকটা। খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, খারাপ না, ভালো হয়েছে। আমরা রাতের খাবার খেয়ে চলে এসেছি এখন রুমে, আর এখন আমরা লাগেজ গুছাবো। কালকে সকাল সকাল আমাদের ট্রেন ভোরবেলা 6:30 নাগাদ। তো এই দেখুন খাটের অবস্থা। এখন আমাদের সব লাগেজ আমরা গুছাবো সুন্দর করে, প্রচুর লাগেজ। এখন এখানেও দড়িতে মেলা আছে।
ফাইনালি আমাদের প্যাকিং কমপ্লিট করলাম এবং খাট পরিষ্কার এখন পুরো। আর এখানে একটা ব্যাগ হয়েছে। সব থেকে সমস্যা হবে এই যে গঙ্গার জল নিতে হয়েছে বাড়ির জন্য। এখানে আছে দুটো, এখানে আছে একটা, এই দুটো নিতে হবে আমাদের। এতদিন গাড়ি করে ঘুরেছি বলে বুঝতে পারিনি লাগেজটা যে কতটাই আমাদের সবসময় গাড়ির ডিকিতে এবং গাড়ির সামনে রাখা ছিল। তাহলে বন্ধুরা আমাদের উত্তরাখণ্ডের এই 9 দিনের ট্রিপ শেষ হতে চলছে, মানে আজকে রাতেই শেষ। আজকে আমি হরিদ্বারের লাস্ট ভিডিও করলাম আপনাদের জন্য। জানি না ভিডিওগুলো কেমন হয়েছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আরও আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ আসবে। তো এই উত্তরাখণ্ডের ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা গুড নাইট। এখন প্রায় 11:30 মতন বাজতে যায়। কালকে আমাদের অনেক ভোরবেলা উঠতে হবে। 6:30টার সময় ট্রেন। এখান থেকে যেতে প্রায় 8 ঘন্টা মতো লাগবে। 8 ঘন্টা হাতে সময় রাখতে লাগবে আমাদের। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট। আর উত্তরাখণ্ডের ট্রিপ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। তাহলে ততক্ষণের জন্য গুড বাই, গুড নাইট। আর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।